আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমাদের এই বাংলাদেশটা হচ্ছে সমালোচনার বাংলাদেশ। এখন আমি এই কথাটা কেন বললাম সেই বিষয়ে একটু বিস্তারিত বলবো। যেমন ধরেন, আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, বিশ্ববরেণ্য আলেম মিজানুর রহমান আজহারী, উনাকে নিয়ে সমালোচনার কোনো কমতি ছিল না। যখন উনি জনপ্রিয়তা তুঙ্গে, তখন উনাকে নিয়ে এক শ্রেণীর আলেমরাই সমালোচনা শুরু করে দেয়। তো বাংলাদেশে আমার মনে হয় উনার উপরে কোনো আলেম নাই জনপ্রিয়তার দিক দিয়ে। হয়তোবা জ্ঞানী গুণী বা জানেওয়ালা ওনার থেকে অনেক বেশি আছে, কিন্তু ওনার মতো জনপ্রিয়তা হয়তোবা অন্য কোনো আলেমের নাই। তারপরে ওনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। তো এখনো মাঝে মধ্যে সমালোচনা হয় তার। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর জগতে আমাদের থরস বিল্লাল ভাই, ওনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। তো উনি কিন্তু সারা বাংলাদেশে একটা পরিচিত মুখ। ওনার কন্টেন্ট ক্রিয়েটর দেখে ভালো লাগে না এমন কোনো লোক নাই, বিশেষ করে ফেসবুক জগতে। তো উনাকে নিয়ে বর্তমানে ইদানিং এমন সমালোচনা দেখতেছি যেটা বলার ভাষা নেই। ঠিক এরকমই যারাই বাংলাদেশে একটু ভাইরাল হয়, ফেভারিট হয়, জনপ্রিয়তা অর্জন করে এবং সবার মনের মধ্যে জায়গা করে নেয়, তাদেরকে নিয়েই সমালোচনা শুরু হয়। আমার মনে হয় বাংলাদেশ ব্যতীত বিশ্বের অন্য কোনো দেশে এরকম নাই যে একজন জনপ্রিয় লোকের সম্বন্ধে এরকম সমালোচনা শুরু হয়। আমার মনে হয় অন্য কোনো দেশে এরকম হয় না, যেটা বাংলাদেশে হয়। সেজন্য আমি বলতে বাধ্যই হলাম যে সমালোচনার বাংলাদেশ।